সহানুভূতি যারা করেছেন, তাবারকের জন্য যারা টাকা পয়সা দিলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। মক্কাওয়ালা মদিনাওয়ালা তাকওয়াওয়ালা বানাইও। মক্কাওয়ালা মদিনাওয়ালা নামাজিওয়ালা বানাইও। মক্কাওয়ালা মদিনাওয়ালা আল্লাহওয়ালা বানাইও। মক্কাওয়ালা রওজাওয়ালা কাবাওয়ালা মদিনাওয়ালা নবীর পাগল বানাইও। নবীর আশিক বানাইও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কদরে বুলবুল বুলবে দানাত ইয়াবে দানাত সবরি কদরে গওহার সবে দানাত ইয়াবে দানাত জওহারি। ফুলের কদর ভ্রমর চেনে কিংবা চেনে সাবরি। স্বর্ণের কদর বাদশা চিনে কিংবা চেনে জওহারি। বারামা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুরের একেবারে প্রিয় মানুষ, আপনাদের ইমাম হযরত মাওলানা কি নাম জানো? খলিলুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া। তার দাওয়াত আমি গ্রহণ না করে পারি না, অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি। যখন সে ফোন দেয় আমি আর অন্য দিক করতে পারি না। এখন তো অনেক মাহফিল দূরে যেতে পারি না, রংপুর গাইবান্ধা বিভিন্ন প্রান্তে দাওয়াত আসলে যেতে পারি না। কিন্তু আপনাদের ইমাম এবং খতিব এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবের আহ্বান আমি ডিনাই করতে পারি না। সেজন্য আল্লাহ আপনাদের মাঝে আমাকে এনেছেন। আমি আশুরা উপলক্ষে কিছু চমক চমক কথা বলবো। যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে এর দ্বারা আপনি দুনিয়ায় পাবেন শান্তি, আখিরাতে পাবেন মুক্তি। আমরা সাধারণত জানি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে 10ই মুহররম। কিন্তু এখানে শেষ নয়, এই পৃথিবীর সূচনা হয়েছে 10ই মুহররম শুক্রবার। দয়ার নবীকে যখন প্রশ্ন করা হলো, নবীগণ আপনাকে কখন আল্লাহ বানাইছে? দয়ার নবী বলেন, জাবের হুজুরের সাহেব জাবের রে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। ও জাবের, সর্বপ্রথম যা আল্লাহ তৈরি করেছেন তা হলো তোমার নবীর নূরে মুহাম্মাদি। তোমার নবীর নূরে মুহাম্মাদি। এদিকে পাইলাম এক দলে দয়ার নবীকে সর্বপ্রথম বানিয়েছে। আবার আর এক জায়গায় বলা হচ্ছে যে তামাম জগৎ আল্লাহ তাআলা 10ই মুহররম শুক্রবার দিন বানিয়েছেন। আবার 10ই মুহররম শুক্রবার দিন প্রলয় হবে, কিয়ামত কায়েম হবে, সমাপ্তি ঘোষণা হবে। ये हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা কিন্তু সবাই মুসাফির, কেউ বা আগে চলে গেছে, আমরাও আবার যাইতেছি। আর আমার স্টেশন হলো 5টি, হাতে আঙ্গুল 5টি, স্টেশনও
ওখানে ভালো তাফসীর হয়, কিন্তু বসে দেখে খুব সুন্দর তাফসীর হয়। কিন্তু কয়টা যে লিটন ভাইয়া পাস করছে আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, আমরা ছিলাম আলমে আরহম, রুহের জগতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বানাইয়া বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই পাইকারি দরে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব পাইকারি দরে বলছি কলু বালা। আপনারা বলেন তো কলু বালা, কন্যা তারা কন্যা আইন করতে হবে না, কলু বালা, আপনি আমাদের রব। বাস, সম্মেলন শেষ। ওখান থেকে আমরা মাতৃগর্ভে আসছি। মাতৃগর্ভে পেয়েছিলাম 10 মাস 10 দিন 6 মাস থাকে, 5 মাস থাকে, মৃত্যু হয় না। আর আমার মাতৃগর্ভে আসছি আমরা, দ্বিতীয় স্টেশন, ওখানে একটা মৃত্যু হয়েছে। মাতৃগর্ভের থেকে আবার এই দুনিয়ার জগতে আসছি, এই আলোয় দুনিয়ার জগতে আসছি। এখানেও বেশি দিন থাকতে পারবো না, 3 দিন 5 দিন 10 দিন 60 দিন, 60 বছর 70 বছর 80 বছর, এইভাবে এই কয়েকদিন থাকবে দুনিয়ায়। দুনিয়ার জগতে থেকে আবার আমাদের মৃত্যু হবে। মৃত্যু মানে ট্রান্সফার হবে, ইন্তেকাল হবে, জায়গা পরিবর্তন হবে। আমরা যাবো আলমে বারজাখ, আলমে বারজাখ, কবরস্থানে চলে যাব। কতদিন সেখানে থাকবো পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারে নাই, এমনকি নবীরা পর্যন্ত বলতে পারে নাই কবরে কত বছর থাকতে হবে। কবর স্টেশনের থেকে আবার আর একটা মৃত্যু হবে, সেটা হলো আলমে আখিরাত, যার শুরু আছে কিন্তু শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা, যার শুরু আছে কিন্তু শেষ নাই। এমন একটা দিনের দিকে আমরা কিন্তু যাচ্ছি, আর আমরা রড বাইক করে রাখতেছি, বিল্ডিং আরো 3 তলা করবো। ঠিক কিনা বলে? তাহলে মানুষ মৃত্যু হবে 5 বার, কিন্তু শেষ হয়ে যাবে না, মৃত্যু হবে না। আচ্ছা ভাই, আমি যে একটা কথা বলছি যে আল্লাহরও মৃত্যু নাই, আমাদেরও মৃত্যু নাই, মৃত্যুতে কিন্তু বেশ কম আছে না ভাইজান? মৃত্যুতে বেশ কম আছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আছেন, ছিলেন, থাকবেন। মুখস্থ করেন, আল্লাহ তাআলা কি জানেন? আছেন, ছিলেন, থাকবেন। আল্লাহর কোনো মৃত্যু নাই। মানুষের যদি একবারে মৃত্যু একবারে শেষ হয়ে যায়, তাহলে হিসাব দেবে কেন? তাহলে মানুষেরও কিন্তু একেবারে শেষ হবে না, তার রুহুটা তাজা থাকবে, রুহুটা তাজা থাকবে। দেখবেন মৃত্যু হয়ে যাওয়ার পর রুহু ঘোরাফেরা করে, কে আমার জন্য একটু দর্শনী পাঠ করায়, কে আসলে ভাতিয়া করে, কে কবরস্থানে যাই একটু জিয়ারত করে, চাইতে থাকে তার ছেলে সন্তানের দিকে, মেয়ের দিকে, বাবার দিকে, ভাইয়ের দিকে, স্ত্রী পরিবারের দিকে চাইতে থাকে। সাগরের পরে মানুষ যেরকম সাগরের পরে হাবুডুবু উঠায়, আপনার বাবা দাদা বা আপনার ভাই আপনার স্ত্রী ওই কবরে বৈশা হাবুডুবু উঠায়, আমার জন্য একটু সবার বেসানি করে। আমার ওদিকে আলোচনা গেলে আমি আজকে যে আশুরার আলোচনা করবো সেটা আমি করতে পারবো না। অতএব ওদিকে আমি শেষ করলাম যে মানুষের ইন্তেকাল হবে, ট্রান্সফার হবে, স্থান পরিবর্তন হবে। 5 বার আলমে আরহে ছিলাম, এরপরে মাতৃগর্ভে আসছি, এই দুনিয়ার জগতে আসছি, আলমে বারজাখে যাব, আলমে আখিরাতে যাব। আমরা মধ্যম স্টেশনে আছি, দুনিয়ার জগতে আসছি। পাইছেন? এখন সামনে চলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই সমস্ত জগৎ সমূহ আল্লাহ সৃষ্টি করেছেন, আর দুনিয়ার জগতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাইফের জমিন থেকে কিছু দূর গেলে ওয়াদি মুহররম নামক জায়গায় বসে হযরত আদম আলাইহিস সালামকে 40 মণ মাটি দিয়া 60 হাত লম্বা একজন মানব আকৃতি তৈরি করেছে। কয় হাত লম্বা? 60 হাত। আমাদের এই 18 ইঞ্চির সাইজ, 60 হাত লম্বা, যে তার হাত কান কত বড়, ওই ইউটিউবে ফেসবুকে দেখবেন আপনার আদম আলাইহিস সালামের কবর এখনো দেখা যায়।
মুসা আলাইহিস সালামের কাছে যাই নালিশ দিল যে আমরা এত লোকের খানা খাওয়াবো, উজবিন অনুগাইছে সব খাইয়ে বেড়াইছে, আরে মারিয়ে ফেলান। আচ্ছা ঠিক আছে, তো উনি কয়েক কতজন সৈন্য পাঠাইছে তারে মারিয়ে ফেলাবার জন্য, অল্প কিছু সংখ্যক লোক পাঠাইছে। পাঠাবার পর সিরিয়া বেশি দূরে না, পাঠাবার পর তারা যাইয়া যুদ্ধ করবে তার সঙ্গে, কোরআনের ইতিহাস বলতেছে। এবার যাইয়া উজবিন অনু বলতে তোমরা কারা? তারা মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছি, কি করবা? তো আপনার সাথে যুদ্ধ করতে আসছি, আপনি না মানুষের খানা খাইতো চুরি করে খাই, আপনারা দুনিয়ায় রাখবো না। এখন ওই উজবিন অনু ওই লোকগুলোকে ধরিয়ে ধরিয়া পকেটে ভরতেছে, যে কজন গেছে সব কজনের পকেটে ভরছে, পকেটে ভরিয়া বাড়ি চলে গেছে। বাড়ি যাইয়া বলতেছে বিবি গো, ও বিবি, আমাকে মুসা আলাইহিস সালামের সৈন্যরা মারতে আসছে, আমি সেগুলো পকেটে করে নিয়ে আসি তোমাকে দেখাবার জন্য, তোমাকে দেখাবার পর পাও দিয়া কিসে জনমের মতো বিদায় করে দেব। উজবিন অনুকে স্ত্রী দিনদার ছিল, সে বলতেছে তুমি এই ছোট্ট ছোট্ট মানুষগুলোকে মাইরে ফেলবা, তোমার কাপুরুষের পরিচয় হবে, তুমি এটা করবে না, এটাকে মারি না, এটাকে ছেড়ে দাও, এটা ভয়তে আর তোমার কাছে যুদ্ধ করতে আসবে না, ছেড়ে দাও ছেড়ে দাও। এই ছোট্ট ছোট্ট মানুষগুলো তুমি বিশাল পালোয়ান, 9.5 মাইল লম্বা, তুমি এদেরকে মারবা, তোমার হাতের ইজ্জত দেবে, যাও ছেড়ে দাও। আস্তে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার পর ওই সৈন্যরা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন যাবো না, কার কাছে পাঠাইছেন? আমরা কোনো বাইসে আসছি, আমাদেরকে আর ওখানে পাঠাইবেন না, আপনি যুদ্ধ করেন নাই, আমরা আর যাবো না। এবার মুসা আলাইহিস সালাম মাত্র কয়েকজন, দুইজন তিনজন বা 4জন, অতিরিক্ত হলে 5 জন নিয়ে মুসা আলাইহিস সালাম ওই উজবিন অনুকে মারার জন্য লাঠি এখানে হাতে নিয়ে চলে গেলেন। যাই বলেন উজবিন অনু, এই মানুষের খাদ্য খাবার এরকম খাও, আরো তোমার অনেক বদভ্যাস আছে, তুমি আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহ ছাড়া কাউকে যদি মাবুদ বলে স্বীকার করো তাহলে তোমাকে দুনিয়ায় আর রাখবো না। এবার রাগ হইয়া উজবিন অনু বিশাল পাহাড়ের থেকে বিশাল একটা পাথর হাতে উঠাইয়া মুসা আলাইহিস সালামের মাথার উপরে মারবে। এমনি টাইমে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইল্লা আছে না, হুদুদ পাখি, কুরাইল্লা, তাকে বললেন হে পাখি রে, ওই হুদহুদ, হে হুদহুদ পাখি, ওই উজবিন অনুকের মাথা সোজা উপরে ছিদ্র বানাইয়া দাও, জানো হরার মতো, হরার মাঝখানে চুন্ডি যদি চলে যায় তাহলে কি হয়? মালারিয়া দেয়। ওই পাথরখানা ছিদ্র বানাইয়া দাও, ছিদ্র বানাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই উজবিন অনুকের গলায় একটা বসে মুসা আলাইহিস সালামকে মারার তার হলো না। এবার মুসা আলাইহিস সালাম কি করলেন? 10 হাত লম্বা লাঠি ভর দিয়া, 10 হাত লম্বা লাঠিতে ভর দিয়া 30 হাত উপরে উঠা ওই উজবিন অনুকের পায়ের গিরায় বাড়ি মারছে। আর মেয়ে এত লম্বা, আটলান্টিক মহাসাগরে দাঁড়াইয়া মাছ ধরিয়া ওই সূর্যের কিরণে ধরিয়া সেক দিত, তারপর খাইত। কথা বলতেছে না আপনারা? বুঝা যাচ্ছে আমার কথা? ভাই আমার এত বড় এরপরে মারতে মারতে তাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিয়েছে। কথাটা অন্যদিকে যাচ্ছে জানো কেন আমি জানি না। আরে রক্তে লালে লাল হইল কারবালা ময়দান, ইয়াজিদ সেনা সীমার সে, কি করুণ কাহিনী। আলী আসগর ছিল দুধের শিশু। হোসাইনের স্ত্রী বলতেছে, স্বামী গো, আমরা না হয় পানির পিপাসায় ছটফট করতেছি, পানি আমাদের তকদিরে নাই, কিন্তু এই বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, বাচ্চা পানির জন্য মরে যাচ্ছে, একটু পানি ইয়াজিদ সেনাদের কাছে একটু বলো না বাচ্চাটাকে একটু পানি দেয়। তারা পানি দিল ঠিকই, কি পানি দিয়েছে? দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি বলে সোজে দিয়ে গেল প্রাণ।
হুজুরের জবাব দেনা হুজুর তো শুক্রবার দিন আমার ঘর আসর হাসরা পাই না কেন ঘর হাসর ঘর উদ্বোধন করবো ঘর শুরু করবো থাকা শুরু করবো শুক্রবার এসে ভালো একটা দিন দেখতে পারেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম জগৎকে শুক্রবার দশমী মহরম শুক্রবার সৃষ্টি করলেন। এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, জান্নাতে থাকতে দিলেন। জান্নাতে থাকার পর আল্লাহ তাআলা বললেন, ও আদম, ও হাওয়া, জান্নাতে থাকো, আরাম করো, খবরদার ওই বৃক্ষের কাছেও যাবা না। ওই বৃক্ষের কাছে যদি যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, খবরদার ওই গাছের কাছে যাবা না। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে গাছের গন্ধর্ব দানা খাইয়া খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের জান্নাতি পোশাক খসে পড়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে যাওয়ার পর জঙ্গল থেকে 5টা পাতা গাছের পাতা লজ্জাস্থান আমরণ দিয়ে রাখছেন হাওয়া আলাইহিস সালাম, আর 3টা পাতা দিয়া আদম আলাইহিস সালামের লজ্জাস্থান রাখছেন। এই জন্য মৃত্যুর পর মহিলাদের দেওয়া হয় 5 খান কাপড়, পুরুষের দেওয়া হয় 3 খান কাপড়। ভাই আমার সহজ কথা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, জান্নাতে আর তোমরা থাকতে পারবে না, যেহেতু শয়তানের কুমন্ত্রণায় পড়েছ। এবার আল্লাহ তাআলা জান্নাত থেকে 5টি প্রাণী নামাইয়া দিলেন। জোরে বলেন কয়জন? আরো জোরে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ময়ূর, সাপ আর ইবলিস। আদম, হাওয়া, ময়ূর, সাপ, ইবলিস। পাইছেন ভাইরা আমার? আদম আলাইহিস সালাম নামলেন, কোনো কথা বলেন নাই। হাওয়া আলাইহিস সালাম নামলেন, কোনো কথা বলেন নাই। ময়ূর নামলেন, কোনো কথা বললেন নাই। সাপ নামলো, কোনো কথা বলবো না। ইবলিস যখন নামতে বলা হয়েছে, তো সালাম আল্লাহ, আমি নামবো না। তুই নামবি না, তোর বাপে নামবে। আল্লাহ, আমার একটা কথা আছে, তারপর নামবো। কি কথা? আল্লাহ গো, আপনি তো বলেছেন তামাম জগতের সমস্ত প্রাণীদের খাদ্য আপনি দেন, হ্যাঁ দিত, আমি দুনিয়ায় যাই খাবো কি? ও এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, দুনিয়ার জগতে আমার বান্দারা বিসমিল্লাহ ছাড়া যত খাদ্য খাইবে সব খাদ্য তোর জন্য রিজার্ভ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, অবশ্যই হয়েছে। ওয়াজ করতেছি কিন্তু নিজেরা নোট করে নিয়ে যান। এতদিন চা খাইছেন, পান খাইছেন, আপেল খাইছেন, কমলা খাইছেন, বেদানা খাইছেন, কাঁঠাল খাইছেন। কাঁঠালের দাম কম, খাইছেন জন্মের খাওয়া, বিসমিল্লাহ বলেন নাই, তো শয়তানের খাওয়াইছেন। হাদিস অনুযায়ী বলতেছি, কুল্লু আমরিন রিবাবিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আফতার। প্রত্যেক কাজের শুরুতে দয়ার নবী বলেছেন বিসমিল্লাহ বলে খাও, তা নাহলে শয়তানের খাওয়া হবে। আজকে তওবা করেন। আজকে থেকে আমার এই আলোচনাটা আর এক ভাইকে কে কে বলতে রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ যার স্ত্রী আছে তাদেরকে যাই বলবেন, তুমি চামচটা ধরবা বিসমিল্লাহ বলিয়া, বাচ্চারে যে দুধ খাওয়া বিসমিল্লাহ বলিয়া, বাচ্চারে যে ফল খাওয়া বিসমিল্লাহ বলিয়া, তাহলে শয়তানের খাওয়ানো হবে। আর শয়তানের খাওয়াইতে খাওয়াইতে বাচ্চা গেছে শুকাইয়া, ওজার দ্বারে যায় ছেলেটা একবার শুকাই গেছে, খাইতে পারে না। আরে আপনি তো ভুল করছেন, ওজার দ্বারে যাওয়া লাগে দিতে। সেদিন একটা জিন ছাড়াইছি, 35 লক্ষ বছর বয়স, মাসালিয়া দাস করে যাও না। ভাইরা আমার, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। শয়তান কয়, আল্লাহ আমারে জায়গা দেওয়া লাগবে। আরে তুই তো দুনিয়ার জগতে যাবি, আমার জায়গার অভাব আছে। না আল্লাহ, আমারে নির্দিষ্ট করে জায়গা দিতে হবে। আমারে যদি জায়গা দেন, আমারে পিড়ে মারবে। আদম আলাইহিস সালামের উলঙ্গ বানায়া দুনিয়ায় আল্লাহ নামাইছে। আমার এই আদম
কিন্তু এটা আল্লাহ তাআলা ওর জন্য রিজার্ভ করে দিয়েছেন, বানাইছেন টাইস করিয়া। শুধু আপনার এই জায়গাটা শয়তানের, এই জন্য দয়াল নবী বলেছেন শয়তানের জায়গায় যখন ঢুকবা বাম পাও দিয়ে ঢুকবা, খবরদার ডাইন পাও ভালো কাজে, মন্দ কাজে বাম পাও। আমাদের বইতে সব লেখা আছে, ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক। কোন আল্লাহর কাছে পানা চাইও, আল্লাহ শয়তানের জায়গায় ঢুকছি, বিসমিল্লাহে, ওখানে কিন্তু বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ গো, আমি আপনার নামে শুরু করতেছি এই কাজটা। আল্লাহ গো, ইন্নী নিশ্চয়ই আমি আউযু বিকা পানা চাই মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, পুরুষ জিন মহিলা জিন। যেহেতু জায়গাটা আল্লাহ তুমি ওর জন্য রিজার্ভ করে দিয়েছো, এই জায়গায় যাবেন, বাম পাও দিয়ে ঢুকবেন। আর রাত 12টার সময় যাবেন না, কখনো রাত 12টার সময় ওরা ওই জিনে পায় বেশি। আমি যত জিন ছাড়াইছি এই 12টার সময় ওই প্লেটিনে পাওয়া যায় বেশি। কথা বলছেন ভাই আমার, আল্লাহ এই অবস্থা তো আসলে যে কি হযরত আদম আলাইহিস সালামকে নামায়া দিলেন উলঙ্গ অবস্থায়। যেই দিন নামাইছে ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। আদম আলাইহিস সালাম দুঃখের সহিত কথা বলতেছেন তার ছেলে শীষের সঙ্গে। শীষ আলাইহিস সালাম একবারে কনিষ্ঠ ছেলে, ছোট্ট ছেলে শীষ আলাইহিস সালাম। একটা কথা মনে রাখবেন, আদম আলাইহিস সালামের ঔরসে অর্থাৎ হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান আসতো, জোড়ায় জোড়ায়। শীষ আলাইহিস সালামের সঙ্গে কোনো মেয়ে আসে নাই। খুব খেয়াল করবেন, আল্লাহ তুমি আমাকে কথা বলার তৌফিক দাও। শীষ আলাইহিস সালাম ছোট্ট ছিলেন, তার ভাগ্যে মাইয়া নাই। ওই সময় শরীয়ত ছিল একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, পরবর্তী যে ছেলে আসবে সে পাইবে এই মাইয়া, এইরকম সিস্টেম ছিল। শীষ আলাইহিস সালামের সঙ্গে কেউ আসে না, মাইয়া আসে না। আদম আলাইহিস সালাম যখন বার্ধক্য উপনীত হয়েছেন, মৃত্যুর নিকটে যখন গেলেন, তখন শীষ আলাইহিস সালামকে বললেন, শীষ আমাকে ফল খাওয়াও, জান্নাতের ফল। জান্নাতের ফল কোথায় পাবো? তুমি আল্লাহর কাছে যদি বলো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ফল দেবে। পাহাড়ের চূড়ায় যাইয়া শীষ আলাইহিস সালাম আল্লাহ তারপরে বললেন, রব্বুল আলামিন আমার বাবা জান্নাতি ফল খাইতে চাইছে, তুমি ফলের ব্যবস্থা করে দাও। শীষ আলাইহিস সালামের কবর ভারতে আছে, মিয়া যাইয়া দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফলের ব্যবস্থা করে দিলেন। এটা টেরেতে করিয়া জান্নাতি ফল দিয়া একজন হুর পাঠাইয়া দিলেন। হুর জান্নাতের হুর একটা টেরেতে করিয়া জান্নাতি ফল নিয়ে আসছে, শীষ আলাইহিস সালামকে দেবে। এই ফল খাবে তার আব্বা আদম আলাইহিস সালাম। ফল আনার পর আদম আলাইহিস সালাম ফল খাইলেন। শীষ আলাইহিস সালাম একটু তাকায়, কারণ হুরগুলি তো অত্যাধিক সুন্দর, এত সুন্দর এত সুন্দর যা ভাষা ব্যক্ত করতে পারবো না। তারা যদি একটু ধু মারে দুনিয়ায়, তাম জগৎটা একবারে মেশকম্বারে ভরে যাবে। তার চেহারা এমন গাছের মতো, ভিতরে বাইরে সব দেখা যাবে। আর তারা জান্নাতি লোকদেরকে আপ্যায়ন করবে। কিভাবে আপ্যায়ন করবে আমি সেখানে একটু যাই। জান্নাতি লোকদেরকে এই গানটা শোনাবে জান্নাতে বসে, আমরাও সেই গানটা শুনবো ইনশাআল্লাহ।
বলতেছেন ইয়া কওমে বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রিহি। হে কওম, হে জাতি, আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বলে স্বীকার করো না। এই দাওয়াত যখন দিতেছিলেন জনসাধারণ নূহ আলাইহিস সালামকে পিটান শুরু করলো, পিটান শুরু করলো। এমন মার মারলো রে, নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যায়। এবার আল্লাহর দরবারে বলতেছে, রব্বুল আলামিন, আমি আমার কওমকে দিনে বুঝাই রাতে বুঝাই কিন্তু শুনতেছে না, আমারে ধরে মারে, আমি এখন কি করব? আল্লাহ গো, তুমি এদেরকে আন্ডা বাচ্চা সব গজব দিয়া সমূলে শেষ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, তাই হবে, তবে তুমি একটা নৌকা বানাও। ওই নৌকা বানানো দেখে যদি ওই নৌকায় আরোহণ করে আমি তাদেরকে পরিত্রাণ দেব, আর নৌকায় আরোহণ যারা করবে না আমি তাদেরকে গজব দিয়া শেষ করে দেব। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন, বিশাল নৌকা, সমস্ত প্রাণীদের এক এক জোড়া করিয়া নৌকায় উঠাইলেন। সব মানুষ উঠছে, শয়তান ওঠা শুরু করছে, গাধার লেজ ধরিয়া ওঠা শুরু করছে। গাধার লেজ ধরিয়া উঠতেছে, শয়তানের তো ওই নৌকায় উঠবে না, কিন্তু গাধার লেজ ধরিয়া উঠেছে। তুমি উঠতেছো কেন? তাহলে ওই যে গাধার মালিক করতেছে, এই শয়তান এখনো ওঠো না, খেয়াল করবে, এই শয়তান এখনো ওঠো না, নৌকায় পানি আসতেছে, নৌকায় ওঠ, আমার একটু উঠতে দিচ্ছেন না। দেখছে শয়তানের চালাকি কোন জায়গায়? ভাই আমাকে নামাই দিয়েছে, উঠতে পারে না, আল্লাহ জানে। ওখানে তো ওইখানে মোসান্নে ওখানেই শেষ করছে। ভাই আমার যদি নাই উঠছে তাহলে এখনো জীবিত আছে। শয়তানের বাবার নাম খবির জিন, মায়ের নাম নীলবির জিন, দাদার নাম আমর জিন, আদি পিতার নাম তার আমর জিন। শয়তানের ঠিকানা আছে। আমার হুজুরে কয়ে গেলেন, হুজুর আসুনের আলোচনা করেন, তাহলে আমি আসুনের দিকে যাই। ভাই আমার, নূহ আলাইহিস সালাম দিনে বুঝাইলেন, রাত্রে বুঝাইলেন, কিন্তু শুনতেছে না। এবার আল্লাহ তাআলা বললেন, নূহ রে, আমি গজব পাঠাবো, নৌকা বানাও। নৌকা বানানো কমপ্লিট, খেয়াল করেন, নৌকা বানানো কমপ্লিট। এবার নৌকার নিচে নামাবে, পানিতে নামাবে। এমনি টাইমে নূহ আলাইহিস সালামের ওই আখাঙ্গা জাতি, বেয়াদব জাতি, তারা পায়খানা করা শুরু করছে। নৌকায় ডালিতে হইয়া, ডালি বুঝেন না, ডালিতে হইয়া পায়খানা করা শুরু করছে। পায়খানা করিয়া নৌকা বোঝায়, এখন পায়খানা গাছ মনে করছে এইটুকু জিনিসের পায়খানা গাছ, এখানে পায়খানা করে সবাই মেয়ে পুরুষ সবাই করিয়া ওইখানে পায়খানা করা শুরু করছে। এখন কুষ্ঠ রোগাগ্রস্ত ব্যক্তি, কুষ্ঠ রোগ, হ্যাঁ ওই পায়খানা করতে আসছে, কাঁপতে কুষ্ঠ রোগ, কাঁপতে কাঁপতে পায়খানা জুমের ঠালা পায়খানা যে কুতুনি মারছে, আস্তে ওই পিছলাই ঘটিয়ে গেছে, মুরব্বিকার পিছলাই ঘটিয়ে গেছে, পড়িয়ে যাইয়া আপুটু খাইয়া রমের মতো খাইছে, প্যান্ট ভর্তি হয়ে গেছে, উপরে উঠছে। উপরে ওঠার পর লোকেরা বলতেছে, আরে ভাই তুমি না সেই সলিমদ্দি? হয়, আমি কই এলাকা সলিমদ্দি। তোমার সে কুষ্ঠরোগ কই, আর তোমার গায়ের থেকে এত শুকুরান আসে কোনটা, কি দিয়া তোর মারতেছ? কাছে না ভাই, ওই যে নূহ আলাইহিস সালাম যে নৌকা বানাইছে তাকে আমি পড়িয়ে গেছি, যাওয়ার পর আমার এই অবস্থা, আমার কুষ্ঠরোগ আর নাই, আর শরীরের ভিতরে লাগছে, আমার ঘেরান আসতেছে। বলে অনেক লোকে পায়খানা করছে, কেমিক্যাল রিয়াকশন হইয়া একটা ঔষধে পরিণত হতে পারে, আতর হতে পারে। দেখি আমি একটু লাগাই, আমার মাথা ব্যথা, মাথা লাগাইছে সাথে সাথে মাথা ব্যথা ভালো। আমাদের দীর্ঘদিন পেটে ব্যথা, আমি একটু খাই দেই, এক গ্লাস করিয়া খাইছে বা পেটে ব্যথাও শেষ। এখন যার যত প্যারালাইসিস আটতে পারে না, সে একটু খাইছে, প্যারালাইসিস দৌড়ে দিতেছে। এই খবর যখন এলাকায় হয়েছে, দূর দূরান্ত থেকে লোকেরা সেই বালতি করিয়া নেতেছে, নেতে 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 সব শেষ। দূরের থেকে কিছু লোক আসছে, এসে দেখে ক্লিয়ার, কাজে তোরা সব খাই ফেলাইনি, আমাদের তো কিছুই রাখলি না, ওরা ধুইয়া ধুইয়া
তারপর পানি নিয়ে গেছে, তাতেও ভালো হয়ে গেছে নৌকা ক্লিয়ার। এরপরে আরবীরা উঠলেন, নূহ আলাইহিস সালামের অনুসারীরা উঠলেন। কিতাবে পাওয়া যায় ৮০ জন কি ৮১ জন লোক ওই নৌকায় ছিল। আমরা আশা করি আমরা ওই নৌকার আরোহীর একজন আর বংশধর। তার মানে তখন আর কোনো মানুষ ছিল না, কোনো মানুষ ছিল না। ওই ৮০ জন কিংবা ৮১ জন লোক নৌকায় উঠছে, ওই ৮০ বা ৮১ জনের মধ্য থেকে আমরা আসছি আমাদের বংশধর। ভাইরা আমার, অনেক কথা আমি সেদিকে যেতে পারবো না। আমার আবার একটা বছর করে আছে, আলোচনায় গেলে টেকনিক ঘটায়, কেলা কাছে টেকনিক ঘটায় না, আর আলোচনা গেলে টেকনিক ঘটায় দেয়, মূল আলোচনার দিকে যেতেই পারি না। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম নৌকায় উঠাইলেন, পানি ঝুটি পাহাড়, বড় বড় পাহাড় পর্যন্ত পানি উঠল। এই পানিতে হাবুডুবু হইতেছে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। নূহ আলাইহিস সালামের ১৬টা কন্যা ছিল। ধরে বলেন কয়টা? ১৬টা কন্যা ছিল। ছেলে ছিল ৪ জন, হাম, শাম, ইয়াফেস, কেনান। কেনান ছিল বিরুদ্ধচারণকারী অর্থাৎ অবাধ্যকারী, অর্থাৎ সে নাফরমান বেঈমান কেনান। কেনান যখন ওই পানিতে হাবুডুবু খায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমার ছেলেকে তুমি মাইরো না, ও তোমার আহাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা মিন আলিক, ও তোমার আহাল না। ও যদি আহালই হইতো তাহলে নবুয়ত মেনে নিত, তোমাকে মেনে নিত, তোমার আহাল না। তোমার ছেলের জন্য যদি দোয়া করো, নবুয়তের দপ্তর থেকে নাম কাটা যাবে। খবরদার ছেলের জন্য দোয়া করো না। আর আমার সেদিন ওই কেনান পানিতে ডুবিয়া মরিয়ে গেছে। ওই দিনটা ছিল 10ই মুহররম, শুক্রবার। আমি আরো সামনে যাই, এদিকে আর যাওয়া যাবে না। হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের আলোচনা কোরআনে কারীমের ভিতরে ব্যাপক আলোচনা হয়েছে। আর আমার মূসা আলাইহিস সালাম সেই সময় ছিল ফেরাউনের অবস্থা। ফেরাউন বলেছে, আমার রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। খোদাই দাবি করলেন তো তো আমি বড় খোদা, ছোট বড় না, বড় খোদা। আনা রব্বুকুমুল আ'লা, আ'লা মানে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তোমার যে হাতে লাঠি, ওই লাঠি দিয়ে ফেরাউনের কাছে যাও। লাঠি নিয়ে ফেরাউনের কাছে যাইয়া দিনের দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। লাঠি নিয়ে ফেরাউনের কাছে যাইয়া দিনের দাওয়াত দাও। দিনের দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দিতে যাইয়া ফেরাউন বলতেছে, মূসা, তুমি আমার ঘরে থাকি লালিত পালিত হইয়া বড় হইছো, এখন তুমি নবুয়তের দাবি নিয়ে আসছো, তোমাকে শুনে চড়াবো, তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। মূসা আলাইহিস সালাম বললেন, রে ফেরাউন, শোন, দুনিয়ার কোনো মানুষকে জেলখানার ভয় দেখাইলে জেলখানার ভয় পায়, কতল করা ভয় দেখাইলে কতলের ভয় পায়। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর, তোর ওই জেলখানার পরোয়া মূসা করে না। সংক্ষেপ কথা, মূসা আলাইহিস সালামকে মারার জন্য তারা অ্যাটেম্প নিল। লক্ষ লক্ষ লোক তৈরি করলো, সাপ বানাইলো, শিয়াল বানাইলো, কুকুর বানাইলো, সাপ বানাইলো, বানর বানাইলো, বাঘ বানাইলো। এভাবে করে জাদু মন্ত্র পুত করে মূসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করতে আসছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, ভয় পাইও না, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠিখানা যখন ফেলবে বিরাট অজগর সাপ হয়ে যাবে, আর ওই সাপের পেটের ভিতরে ওই ফেরাউনের লাঠি সমস্ত জাদু মন্ত্র ঢুকে যাবে। ভয় পাইও না। এবার অনেক পরীক্ষা হয়েছে, অনেক পরীক্ষা হয়েছে। শেষ পর্যন্ত পরীক্ষায় যখন পাশ করতে পারলো না, তখন ফেরাউন অ্যাটেম্প নিল মূসা আলাইহিস সালামকে দেশান্তরিত করবে, এলাকা ছাড়া করবে। এবার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম দরবার ধরার জন্য। এবার মূসা আলাইহিস সালাম টের পাইছে, মূসা আলাইহিস সালাম টের পাইয়া তিনি তার দেশ থেকে চলে যাচ্ছেন শ্বশুর বাড়ির দিকে। তখন শ্বশুর হয় না, পরে হবে।
ভাই আমার লোহিত সাগরের ওপারে হলো শোয়েব আলাইহিস সালামের বাড়ি। ওখানে যাওয়ার পর ওই যে লাঠি পাইছে, লাঠিখানা পাইছে কোথায় জানেন? এই লাঠিখানা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দিয়েছেন। প্রত্যেক পয়গম্বরের কাছে লাঠি হাত বদল হইতে হইতে শোয়েব আলাইহিস সালাম পেয়েছেন। শোয়েব আলাইহিস সালাম তার বয়স তার জামাইকে ওই লাঠি উপহার দিয়েছেন, সেই লাঠি মুসা আলাইহিস সালাম পেয়েছেন। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মুসা রে, তিন দিকে শত্রু, একদিকে লোহিত সাগর, পালাবার কোনো পথ না। কোন কোন কেতাবে বলে লোহিত সাগর, আবার কোনটাই বলে নীল নদী। নদী একটাই কিন্তু নাম বিভিন্ন। ভাইরা আমার, লোহিত সাগর, সামনে দরিয়া, পিছনে শত্রু, ফেরাউনের শত্রু, তিন দিক থেকে আক্রমণ, যেটাকে বলা হয় সাহসী আক্রমণ, পালাবার কোনো পথ নাই। এবার মুসা আলাইহিস সালাম একটু ভয় পাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মুসা, ভয় পাইও না, ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমার সাথে আছি। তুমি যখন তোমার ডান হাতের লাঠিখানা ওই দরিয়ার উপরে ভাত ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানাই দেব, তোমার 12 গোত্র দিয়া ওপার চলে যাবে। একটা প্রশ্ন মনে আসছে, পৃথিবীতে একটা জায়গায় শুধু এই কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আলো আসবে না, একটা জায়গায় আসছিল, সেটা হলো লোহিত সাগরের 12টা রাস্তায় সূর্যে আলো দিয়েছিল। রাস্তা পাইয়া মুসা আলাইহিস সালামের দলবল ওপারে উঠে গেলেন, আর ফিরআউনের দলবল নদীর মাঝখানে আসছে। বুঝলেন না? রাস্তা পাইছে, মনে করছে ওর বাজানের বানানো রাস্তা, আস্তে রাস্তায় উঠছে। রাস্তায় যখন উঠছে, আল্লাহ রাব্বুল আলামিন পানির কাছে নোটিশ করে দিলেন, রে পানি, আর রাস্তা নয়, এবার দুই পাশের পানি সমান করে দিনের দুশমনকে চিরদিনের জন্য বিদায় করে দে। পানি হুকুম তামিল করলো, দুই পাশের পানি এমন ভাবে চাপ দিল, ফেরাউন পানি নিচে যায় আবার উপরে ওঠে, পানি নিচে যায় আবার উপরে ওঠে, পানি খাইতে খাইতে পেটটা পোট্টা মাছের মতো মোটা হয়ে গেছে। এদিক ওদিক তাকায়, কেউ নিয়ে আমাকে বাঁচাইতে আসে। জিবরাইল আমিন একটা চিঠি নিয়ে আসছে। জিবরাইল আমিন একটা চিঠি নিয়ে আসছে ফেরাউনের কাছে। ও ফেরাউন, এই নাও চিঠি। মনে করছে ভালো একটা সংবাদ আছে। চিঠি পাইয়া বলতেছে, এটা তো আমারই তো লেখা, তোমার লেখা। একদিন ঘটনা সংক্ষেপে বলতেছি, একদিন নমরুদ, ফেরাউন কিন্তু ইবাদত করতো আল্লাহ, কিন্তু জনসাধারণের কাছে বলতো আমি সবচেয়ে বড়। পা উপরের দিকে দিয়া পাহাড়ের পাদদেশে যাইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, নীল নদী শুকিয়ে গেছে, এলাকার লোকেরা পানি পাইতেছে না, আমি যদি পানি দিতে না পারি আমার খোদাগিরি শেষ হয়ে যাবে। আল্লাহ গো, আমার পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বললেন, ও ফেরাউন, পানি আমি দিতে পারি, কিন্তু তোর সর্বনাশ হয়ে যাবে। পানিতে তোর উপকার হবে না, বরং তোর ক্ষতি হবে। তোর ক্ষতি হয় হোক, আমার পানি দিতে হবে। আমার এলাকার লোকেরা আমার ধরবে না, আমার খোদাগিরি কেটে দেবে। এবার পানি খাওয়ারাজারি হয়ে গেছে। আল্লাহ তো সবাই কথাই শোনে, এই জন্য যে যা দোয়া করবেন সব দোয়া কবুল হয়, একটা দোয়াও বিফলে যায় না। বলবেন হুজুর, অনেক দোয়া তো করলাম, পাইলা যেত না। ভাই আমার, হাসরের ময়দানে অনেক লোক আফসোস করবে, আল্লাহ দুনিয়ায় যদি একটা দোয়া কবুল না হইতো, বড় সম্পদের অধিকারী হইতাম। দোয়া হলো চাই দরকার, একটা হলো যখন তখন কবুল, আর একটা বিলম্বে কবুল, আর একটা হলো দোয়ার বিনিময়ে আপনার উপর যে মুসিবত আসতো ওই মুসিবত দূর হয়ে যায়, আর একটা দোয়া দুনিয়ায় কবুল হবে না। এই দোয়াটা আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেবেন, হাসরের ময়দানে যখন
জিবরাইল আমিনের সঙ্গে দেখা, মানুষের রূপ ধারণ করে আসছে, বলতেছে ফেরাউন যাও, আমি এলাকায় যাচ্ছি, আমার এলাকায় কথা দিচ্ছি পাঠিয়ে দেবো, তুমি কে? আমি যেই হই, আমি আপনার কাছে 3টা প্রশ্ন করবো, এই প্রশ্ন 3টার জবাব না দিয়া সামনে এক কদম হাঁটবা না, চোর দেখা খাইছে আবার কিনা, কি তাড়াতাড়ি বলো। বলে তোমার রাজ্যের মধ্যে কেউ যদি তোমার নুন নেমক খাইয়া যদি তোমার বিরোধিতা করে, তুমি তো কোথায় যাবি, তোমার রাজ্যে থাকিয়া তোমার নুন নেমক খাইয়া তোমার যদি কেউ বিরোধিতা করে তার শাস্তি কি হবে? ফেরাউনের ভাষা পারবে, না ফিল মায়ে, পানিতে ডুবাইয়া শেষ করে দেওয়া হবে। জিবরাইল আমিন কয় আমি বুড়া মানুষ, মনে থাকবে না, লিখে দেয় এইটুকু কথা বলবে। আমার রাজ্যের ভিতরে আমার নুন নেমক খাইয়া যদি আমার বিরোধিতা করে তার শাস্তি হবে না ফিল মায়ে। ফেরাউন একটু সিনেমা দেন নিতে পারে। আর একটা শোনেন, আপনার রাজ্যের ভিতরে যদি মন্ত্রী আপনি তো প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রীরা যদি আপনার নুন নেমক খাইয়া, বুঝাইতেছি কিন্তু আল্লাহকে, আপনার নুন নেমক খাইয়া যদি আপনার বিরোধিতা করে তাহলে মন্ত্রীদের শাস্তি কি হবে? ফেরাউন বলল তাদেরকে পাথর মারিয়া শেষ করে দেওয়া হবে। দয়া করে এটা লিখে দেন, লেখছে আপনার রাজ্যের ভিতরে জনসাধারণ যদি আপনার নুন নেমক খাইয়া যদি বিরোধিতা করে আপনার, তাহলে তার শাস্তি কি হবে? তাকে হাতি দিয়া পাড়াইয়া শেষ করে দেওয়া হবে। এটাও লিখে দেন। ওই চিঠিখানা রেখে দিয়েছিলেন যখন নিন্দনিতে হাবুডুবু খায়, এদিক ওদিক তাকায়, কেউ নি আমার বাসায়। তবে জিবরাইল আমিন আধা দেখান চিঠি না লইয়া জিবরাইল আমিন ফেরাউনের কাছে আসে, বলতেছে ও ফেরাউন এই চিঠিখানা কার? কাজে আমার কথা মতো আমি তো না ফিল মায়ে, পানিতে ডুবিয়া শেষ হয়ে যাইতেছি। সেই দিনটা ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবার। এই ঘুরে আমি দেখে কিন্তু এই মহরম তাদের কথাই বলতেছি। আর আমার অনেক কথা দুই পাশের পানি এমন ভাবে চাপ দিল, কিন্তু ওকে শেষ করবে না। পানির কাছে হুকুম করে দিলে পানি আর পানি নয়, দুই পাশের পানি সমান করে দিনের দুশ্মনকে চিরদিনের জন্য বিদায় করে দে। তবে শোন, একে বাঁচাবি না, গলাবি না, নষ্ট করবি না, একে সুটকি করে রাখবো। কিয়ামত পর্যন্ত যারা প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, উজির হবে, নাজির হবে, আল্লাহর বিরোধিতা যদি করে তাদের শাস্তি এইভাবে হয়। তার একটা এক্সাম্পল, দৃষ্টান্ত আমি রেখে দেব। মিশরে পিরামিডের ভিতরে এখনো কিয়ামত পর্যন্ত এই ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে। যারা যান তারা দেখবেন ওখানে। আর আমার ওই দিনটা ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবার। আরো দিকে যেতে পারবো না। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কুষ্ঠ রোগে রোগাক্রান্ত হইয়া, আমার তার স্ত্রীরা সবাই চলে গেছে। ওই গন্ধে থাকতে পারে, শরীরটা পয়সে গেছে, জিহ্বায় যখন পোকায় ধরছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতেছে রব্বুল আলামিন সমস্ত শরীরটা শেষ হয়ে গেছে, আমার কোনো আপত্তি ছিল না, জিহ্বায় যদি তুমি পোকা দাও তোমার নামটা আমি কিভাবে নেব? দয়া করে মেহেরবানি করে জিহ্বাটাকে হেফাজতে রাখো, যাতে করে তোমার নামটা আমি নিতে পারি। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পরিত্রাণ দিয়েছেন। এই মহরম মাসের 10 তারিখ শুক্রবার সমস্ত স্ত্রীরা চলে গেছেন, বিবি রহমা সে চলে যায় নাই, তিনি স্বামী খেদমত করেছেন। আমরা বলি রহিমা,
আসলে তার নাম ছিল রহমা। ভাইজান আমার, এভাবে করে আইয়ুব আলাইহিস সালাম শুধু নয়, জাকারিয়া আলাইহিস সালাম বেখেয়ালে কাফের বেঈমানেরা যখন মারা শুরু করলেন, খাওয়া শুরু করলেন, অধিকাংশ পয়গম্বরদের উপরে জ্বালা যন্ত্রণা আসছে, দেশান্তরিত করছে অধিকাংশ পয়গম্বর। জাকারিয়া আলাইহিস সালামকে দেশে রাখবে না কেন? অপরাধ কি? অপরাধ হলো আল্লাহর কথা বলে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না। ভাই আমার, জাকারিয়া আলাইহিস সালাম দিশা দিশা না পাইয়া গাছের কাছে বলতেছে, গাছ, হে গাছ, আমাকে আশ্রয় দে, কাফের বেঈমানেরা আমাকে মেরে ফেলতেছে। গাছ দুই ভাগ হয়ে গেল, ডোঙ্গা মত হয়ে গেল, ভিতরে চলে গেল, কিন্তু একটু কাপড় বাইরে গেল। কাফের বেঈমানেরা তালাশ করতে করতে যায়, দেখলাম আমার গেলে কই কাপড় বাইরে গেছে। কাফের বেঈমানেরা জাকারিয়া আলাইহিস সালামকে কি করবে? করাত নিয়ে আসো। এবার করাত নিয়ে আসা হলো। করাত দিয়া ওই গাছের মাঝখানে কাটা শুরু করলো। কাটতে 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 যখন জাকারিয়া আলাইহিস সালাম মাথা বরাবর আসছে, তখন শব্দ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জাকারিয়া, শব্দ করবে না। শব্দ করলে নবুয়তের দপ্তর থেকে নামটা কাটা যাবে। তুমি আমার কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে সাহায্য চেয়েছো, খবরদার পরীক্ষা দাও। এটার ঘটনা যদি আল্লাহ না ঘটাইতেন তাহলে আমরা পাইতাম কোথায়? এই জন্য সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আজকের আলোচনা দিয়ে এটাই বুঝলেন, কোনো বট গাছের কাছে সাহায্য চাইবেন না, কোনো পীর সাহেবের কাছে সাহায্য চাইবেন না, কোনো মাওলানার কাছে সাহায্য চাইবেন না, কোনো মাজারের কাছে চাইলে সাহায্য চাইবেন না। সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ছেলে নাই, আরে মিয়া, ছেলে দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি মাজারে যাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, 80 বছর হয়ে গেছেন, সন্তান প্রয়োজন। এবার কাবা ঘরে নিয়ে যাইয়া দোয়া করতে, রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমার সন্তান হবে। চাইলেন আল্লাহর কাছে, নবীরা আল্লাহর কাছে চাই। জাকারিয়া আলাইহিস সালাম বেখেয়ালে, আবার আপনারা দলিল সাবেত করবেন না, নবীরাও এরকম ভুল করছে। আর মিয়া ভুলের উপরে 1 সেকেন্ড দাঁড়িয়ে দেয়। আচ্ছা, আপনারা পেট ভরিয়াও যদি রোজা রাখে ভাত খান, রোজা যাইবে ফতুয়া দেন কি? চায়ের দোকানে বলে ফতুয়া দিতে পারে। রোজা রাখিয়া পেট ভরিয়া যদি ভুলে ভাত খায়, রোজা যাইবে না। আমার ফতুয়া ঠিক আছে? কথা যাইবে না মিয়া। আল্লাহ তাআলা বলছেন যে এই উম্মতে মুহাম্মাদি ভুলে যদি কিছু করে, মুশাক্কুর মা, নামাজের মধ্যে ভুল হইলে সরজদা দিলে নামাজ হয়ে যাবে। সরজদা দিলে কথা বলছেন, আমাদের ফেসিলিটি আয় দেখো, আজকে ওদিকে যেতে পারবো না। ভাই আমার কয়টা বাজে? 10:30 পর্যন্ত আমার আলোচনা, 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আরো বোধহয় কয় মিনিট আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি একটু বেশি দেবো, কারণ অনেক লোক আসছেন আপনারা আজকে। না, বেশি করা যাবে না, বুঝলেন? ওই অনেক লোক ওই মাঠে ময়দানে বসা, জায়গা পাচ্ছে না। ভাই আমার, জাকারিয়া আলাইহিস সালাম আমাদেরকে একটা দৃষ্টান্ত রেখে দিয়েছেন। সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। আমি প্রায় 3 থেকে 3.5 বছর ছিলাম চিটাগাং, কক্সবাজার। চিটাগাং থেকে কক্সবাজার 1976-77 সালের কথা। বাসে 2 মাইল, আরো মাইল, আড়াই মাইল, 3 মাইল দূরে দূরে লাল কাপড় টানাইয়া, তারপর বাজার বানাইয়া পয়সা কালেকশন করতো বাস লাইনে। আমি নিজের চোখে দেখেছি। এক জায়গায় লেখা ডাইল চাউল রহমতুল্লাহ আলাইহির মাজার, আর এক জায়গায় দেখলাম প্রতীক সাহেবের মাজার। যত মাজার চিটাগাং, এখন আর নাই, গেছিলাম, এখন আর ওগুলো নাই, আগে ছিল। ডাইল চাউল রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারে ওরস উপলক্ষে সিন্নি পাকাইছেন। এই সিন্নিতে শেষ রাইতে কুত্তায় মুখতেছে। কুত্তায় যখন মুখতেছে, মুরিদিরা কয়, বাবা বাবা, ও বাবা, কি চিল্লাও? চিল্লাই না, চিল্লাবো না। এত লোকের জন্য সিন্নি পাকাইছে। এই সিন্নিতে এই শেষ রাত্রে
কেউ হোমিওপ্যাথি খাওয়ায়, কেউ অ্যালোপ্যাথি খাওয়ায়, তার কেউ ভাইটামিন খাওয়ায়, কেউ কি গাছ গাছরা দিয়ে কি করে সরষা, হ্যাঁ কথা হয় না, হেকিমি ঔষধ খাওয়ায়। কোনো বাধা আছে? যেটা একটু ভালো হয়। আল্লাহকে ধরবেন, উদ্দেশ্য দেয় রাখা যাবে। আপনি লঞ্চেও যাইতে পারেন, প্লেনেও যাইতে পারেন, বাসেও যাইতে পারেন। আবার আপনার 100 জন একত্র হইয়া সাইকেল বানাইয়া চালাইয়া যাইতে পারেন। ছোটবেলায় গেছি সাইকেল চালাইয়া ঢাকা যাইতো। যাতে খুশি আপনার যাওয়ার উদ্দেশ্য ঢাকা, আপনি আল্লাহকে পাবেন। সেজন্য চরমনাই যান, সার্সিনা যান, গুরপুরা যান। একদম ধরতে হবে ভাইজান, না ধরলে শয়তান আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। এই জন্য একজন কোন মাস থেকে সত্যবাদীদের সাথী হয়ে যাও। চোরের সাথে থাকলে পরে চোর হওয়া যায়, ডাকাতের সঙ্গে থাকলে পরে ডাকাত হওয়া যায়, আর আল্লাহওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। এই জন্য চরমনাই সার্সিনা গুরপুরা যাবে। আর আমার ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটাই শেষ করব। আমার হুজুর 5 ফুট বিশাল হয়ে গেছে। আর কয় মিনিট কইতে পারবো? 10 মিনিট। আলহামদুলিল্লাহ ভাইজান আমার, আপনারা কোনো কথা বলেন না, খালি শুনতে চান। আমি শেষ করে দিতেছি। ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, ওই মূর্তি পূজা করো না। ঘটনাটা বলি, তাহলে আপনারা এর থেকে ইবরাত হাসিল করবেন, নসিহত হাসিল করবেন। নমরুদ কয়, ইব্রাহিম মেলায় যাবা? ধরলে যাবা? আমাদের দেশে এখানে একটা মেলা হয়, এই আপনার সার্সিনা ওইবার সূর্যমণি মেলা, মুরব্বী হইতে পারছে, সূর্যমণি মেলা। তো নমরুদ কয়, মেলায় যাবানি? ধরলে যাবানি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমি মেলায় যাব না। ওরা মেলায় চলে গেল। মেলায় যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার হাতে নিয়েছে। কুঠার হাতে নিয়ে ওই শিব মন্দিরে ঢুকছে। শিব মন্দির, ওই শিব মন্দিরে অনেকগুলো মূর্তি, ভগবতী, সরস্বতী, আরো কিছু আছে। এদের সমস্ত কল্লাগুলো কাইটিয়া এই কুঠারখানা বড় যে ভগবতী ওর কাঁধে দিয়েছে, আসন বানাইবে। এবার নমরুদের দলবল চলে আসছেন, আইসা বলতেছে, হায় হায়, আমাদের খোদার খবর কি? খোদা তো বরাবরই হইতেছে, ব্যাপার কি? এই কামটা কি করবো? আরবিতে তারা বলতেছে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের প্রভুর সঙ্গে এই কাম কে করছেন? কেউ কেউ কইতে আছে যে ওই যে ধরতে যায় না, মেলায় যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ ধরো বাবা, এবার হ্যাঁ ডাকছে, ওই প্রধানমন্ত্রী সংসদে ডাকছে। ডাকার পর জিজ্ঞাসা করতেছে, ইব্রাহিম, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই প্রভুর সঙ্গে এই কাম কি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম একটা সত্য কথা বলেছে, কিন্তু ঘুরাইয়া বলেছে। কেমন ঘুরাইয়া? এর ভিতরে যে বড়, তার কাছে জিজ্ঞাসা করলেই হয়, হয়তো সে বলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের খেয়াল ছিল, গোটা জাতি মূর্তি পূজা করে, আগুন পূজা করে, তার ভিতরে আমি তো বড়। আর নমরুদ মনে মনে ভাবে, আমি বড়, আমি আমি সবচেয়ে বড় কথা, আমি তো বড়। আবার মনে মনে কয়, আমি না, মূর্তির মধ্যে যে আছে বড়, মানে যে যা করে। হ্যাঁ, আরবিতে একটা কথা আছে, আলমারু ইয়াকিসু আলা নাফসি, মানুষ তার স্বভাব অনুযায়ী সিদ্ধান্ত পেশ করে, ঠিক কিনা বলেন? তার স্বভাব যেটা, এর ভিতরে যে বড়, তার কাছে জিজ্ঞাসা করলে হয়, হয়তো সে বলে দেবে। এবার নমরুদ কয়, ও ফেরাউন, নমরুদ কয়, ও ইব্রাহিম, কেমন কথা বলতেছ? নমরুদ, এই যে আমাদের যে মূর্তি, এই মূর্তি কি কথা কইতে পারে না? বড়টার কাছে জিজ্ঞেস করতে বলতেছো, কি কথা বলতে পারে নাকি? কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, নাকের উপরে একটা মাছি বলে সরাইতে পারে না, এত খাদ্য খাবার দেন, গেলতে পারে না। হ্যাঁ, ইবাদত আপনি কেন করেন? নমরুদ কয়, বলছি টুপিয়ার টাকাই হয়েছে। এই তো কাঠ সংগ্রহ কর, 1 মাস বসে কাঠ সংগ্রহ করছে। কাঠ সংগ্রহ করে এদের জ্বালাইয়ে দেবো, পোড়াইয়ে দেবো, বর্ষ বানাই দেবো। আল্লাহ যদি বর্ষ না বানায়, তাহলে বর্ষ বানাইতে পারবে? পারবে না। তারা আগুন প্রজ্বলিত করেছে। এবার
সরকা বানাইছে, সরকা সরকা। কারণ মানুষ যদি যাইয়া আগুনে ফেলায় মানুষ পুড়ে যাবে। একবার ওই আগুন জ্বালাইছে, এই আগুনের দাগ কত দূরে থাকে? সরকা বানাইছে, সরকা বানায়া ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করছে। এই উলঙ্গ করার পর বেঁধে দিয়েছে। এবার সরকার ঘুরে গেছে, ওই কুমার কুমারীরা এখন ঘুরতেছে না। এখন ওই কুমার কুমারীরা বলতেছে নমরুদ ফেরেশতারা সরকার ঘুরে বসছে, কিয়ামত পর্যন্ত সরকার ঘুরাইলে সরকার করবে না। যদি এখানে যদি কুমার কুমারীদেরকে এনে সিনাবে বিচার করাইতে পারো, তাহলে ফেরেশতারা চলে যাবে, সরকার অটোমেটিক করবে। তবে নমরুদ শুনে নাও, আমরা এই কাজে অংশগ্রহণ করবো, কিন্তু আমাদের পুরস্কার দিতে হবে। কি পুরস্কার? তোমরা তোমাদের পুরস্কার আমি ঠিক করে রাখছি। যারা যারা নমরুদের কাছে অংশগ্রহণ করবা, হে কুমার কুমারী, ও কুমারীরা রে, তোমাদের কপালে লাল ভোটটা দেওয়া হবে। এই জন্য দেখবেন আমাদের দেশে বিবাহের আগে ছিল একটা ভোটটা, বিবাহের পরে দেয় দুইটা ভোটটা, আর একটা তান্ডে দেয়। ওইটা যে কেমন বিবাহ হয়েছে সেই ভোটটা। আর আগে তো নমরুদের ঘর, ওরা জানে না লাল ভোটটা ইতিহাস কি। এই জন্য মুসলমানেরাও কিন্তু দেয়, তাই না? এর থেকে বলা থাকবেন, কোন মেয়েদেরকে লাল ভোটটা দেবেন না। এবার নাসা কথা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিল, আগুন দাউ দাউ করে জ্বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছে না। নমরুদ অট্টালিকায় বসে দেখতেছে কেমন জ্বলে। এবার নমরুদ ডাক দিয়ে বলে, রে আগুন, তোর দায়িত্ব শক্তি বন্ধ হয়ে গেল নাকি? তোর জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? ইব্রাহিমকে কেন জ্বালাতে পারলি না? আগুন থেকে মানুষের মতো আওয়াজ বের হলো, আগুনের থেকে মানুষের মতো আওয়াজ বের হলো। আগুন ডাক দিয়ে কয়, নমরুদ শুনে নে, আমার দায়িত্ব শক্তি বন্ধ হয়ে যায় নাই, আমার জ্বালানো শক্তি বন্ধ হয়ে যায় নাই। যদি প্রমাণ করতে চাও তাহলে তুই নিজে আয়, পারলে আয়, পারলে আয়, কেমন পাই না, পারলে আয়। তোকে শুদ্ধা তামাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই। এই মাত্র আমাকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিম খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যা। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছে আল্লাহর কাছে, ফেরেশতার কাছে সাহায্য চায় নাই। এই জন্য আজকের আলোচনার থেকে একটা জিনিস পাইলাম, যে এই যে যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নিকুণ্ডের থেকে পরিত্রাণ পেয়েছে, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার।